একাদশীর দিনে আমি কিভাবে সারাটা দিন গোপাল পুজো করি আর কি কি খাওয়া দাওয়া করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলেই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি ভিডিও শুরু করতে চলেছি। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এখন কিন্তু চন্দন পাটায় চন্দন বেটে নিচ্ছি। এই চন্দন কাঠটা কিন্তু আমি ভোলে বাবার থেকে নিয়ে এসেছি, কারণ আমি প্রত্যেক বছর আমি যদি ভোলে বাবায় যাই কিছু নাতে কিছু কিন্তু ঠাকুরের জন্য নিয়ে আসার সবসময় চেষ্টা করি। যতই আর কি আমার ঠাকুরের ঘরে কিন্তু জিনিস থাক, তবুও কিন্তু কিছু নাতে কিছু না নিয়ে আসলে আমার একদমই ভালো লাগে না। প্রত্যেকটা মেলায় গিয়ে কিন্তু আমি ঠাকুরের জন্যে কিছু নাতে কিছু কিন্তু অবশ্যই নিয়ে আসব। তারপর কিন্তু গোপাল সোনার জামা খুলিয়ে দিয়ে এখন কিন্তু গোপাল সোনাকে চান করিয়ে দিচ্ছি। আর অনেকগুলো ফুলও দিয়েছি, লাল ফুল দিয়েছি, তারপর সাদা ফুল দিয়েছি। ফুল দিয়ে না চান করালে না গোপাল সোনাকে ভীষণ ভালো লাগে। চান করার মুহূর্তটা যে এত সুন্দর না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা জামা খুলে একটা ছোট বাচ্চার মতো গোপাল সোনাকে যখন চান করানো যায় না, একদম দেখে না মনটা ভরে যায়। আর এখন কিন্তু সুন্দর করে একটা রুমাল দিয়ে গা মুছে নেব। এই রুমালটা কিন্তু আমি গা মোছার জন্যই ঠাকুরের জন্য বানিয়েছি। তারপর কিন্তু সুন্দর একটা ধোয়া জামা পরিয়ে দিয়ে তারপর কিন্তু সেবা দেব। গোপাল সোনাকে তো চান করিয়ে নিলাম। তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, তুমি কি রাধা মাধবকে চান করাও না? হ্যাঁ গো, রাধা মাধবকেও চান করাই। আমি কিন্তু রাধা মাধবকে প্রত্যেক একাদশীতে চান করাই না, বিশেষ কোনো তিথি থাকলে সেই তিথিতে কিন্তু রাধা মাধবকে চান করাই। আর একাদশীর দিন করে কিন্তু শুধু গোপাল সোনাকেই চান করিয়ে নিই। একাদশীর দিনই কিন্তু সকালবেলা একদমই মালা গাঁথার সময় থাকে না, সেই কারণে কিন্তু কালকে বিকালবেলা আমাদের বাড়ির পাশে একটা বাড়ির থেকে কিন্তু বকুল ফুল তুলে অনেকগুলো কুড়িয়ে নিয়ে এসেছি। আনার পরেই কিন্তু রাত্রিবেলায় কিন্তু আমি সবার জন্য বকুল ফুলের মালা গেঁথে রেখেছি। আমি শুনেছি বকুল ফুলের মালা নাকি বলে বাসিয়া হলেও আর কি দেওয়া যায়, কালকে গাঁথলেও কিন্তু আজকে বকুল ফুলের মালাটা দেওয়া যায়। এই বকুল ফুলের মালা তো বিকালবেলার দিকেই বকুল ফুলটা গাছ থেকে পড়ে, সেই কারণে কিন্তু বিকালবেলায় ফুলটা কুড়িয়ে নিয়ে এসেছি। আর এখন কিন্তু আমার আমি যার যার জন্য আর কি মালা গেঁথেছি। আমি পঞ্চতত্ত্বর জন্য মালা গেঁথেছি, তারপর জগন্নাথ দেবের জন্য মালা গেঁথেছি, একটা গোপাল সোনার জন্য মালা গেঁথেছি, আর রাধা মাধবের জন্যও কিন্তু মালা গেঁথেছি। এগুলোই কিন্তু আর কি সবার জন্য মালা গেঁথেছি, আর কিন্তু বেশি মালা গাঁথতে পারিনি। আর বকুল ফুলের যে একটা গন্ধ না, এই গন্ধটা কিন্তু সারা ঠাকুর ঘর কিন্তু ছড়িয়ে গেছে। এখন কিন্তু সবার চরণে চরণে তুলসীর পাতা দিয়ে দেবো। আর পঞ্চতত্ত্বর কিন্তু বুকে তুলসীর পাতা দিতে হয়, সেই কারণে কিন্তু পঞ্চতত্ত্বর বুকে তুলসীর পাতা দিয়ে দিলাম। আর গোপাল সোনার চরণে আর রাধা মাধবের চরণে কিন্তু আমি আর কি জোড়া জোড়া তুলসীর পাতা দিয়েছি। আর কিন্তু পঞ্চতত্ত্বর সবার বুকে বুকে একটা করে তুলসীর পাতা দিয়েছি। জগন্নাথ দেবকে তারপরে গীতাতে যা যা আর কি দিতে হয়, যাদের যাদের আর কি চরণে তারপর বুকে, আমি কিন্তু সেই রকম করেই কিন্তু সবাইকে দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আর কি পুজোটা শুরু করে দেব। একাদশীর দিন ফলটা থাকলে সকালবেলা ভালো হতো। আমি শুনেছি সকালবেলা ফলটা না দেওয়াই ভালো আর কি, সেই কারণে কিন্তু তোমাদের দাদাভাই রাত্রিবেলা কিন্তু ঠাকুরের জন্য বুন্দি আর কিন্তু সন্দেশটা নিয়ে এসেছিলো, সেটা দিয়েই কিন্তু পুজোটা দিয়ে দিলাম। কারণ আমি তো সন্দেশ বুন্দিয়া কিছুই প্রসাদ নিব না, কিন্তু ঠাকুরের তো আর ওগুলো একাদশী নেই, ঠাকুরকে না সবই দেওয়া যায়। আমি শুনেছি ঠাকুরের ঠাকুরকে সব কিছুই দেওয়া যায় একাদশীর দিন, সেই কারণে কিন্তু মিষ্টি দিয়েই আজকে পুজোটা আর কি দেওয়া হলো। এখন কিন্তু ফুলের মধ্যে চন্দন আর কি দিয়ে নিলাম, তারপরে কিন্তু সবার চরণে চরণে ফুল দিয়ে নিব। বেশি নিয়ম কারণ দেখালে তো আর হবে না। আমি যেরকম নিয়ম পারি, যেরকম করে আমি পুজো দিতে পছন্দ করি, সেটাই হয়তো তোমাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করি। তাছাড়া কিন্তু বাড়তি কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি না।
সকালবেলা কিন্তু একদমই গাছ থেকে ফুল আর কি ছিঁড়তে চাইনি, প্রচণ্ড বৃষ্টি ছিল, সেই কারণে কিন্তু ফুলগুলো ভেজা, আর ভেজা ফুল কিন্তু আসনে দিলে একদম আসনটাও কিন্তু ভিজে যায় আর তিলা ধরে যায়, সেই কারণে না ফুলটা তুলতে চাইনি। কিন্তু তো তারপর কিন্তু আর কি ভাবলাম আজকে যদি একাদশী ফুল না দিলে একদমই ভালো লাগবে না, তার জন্যও কিন্তু আর কি কয়েকটা ফুলই তুলে নিয়েছি, বেশি কিন্তু একদমই ফুল তুলে নিয়েই। আর এখন কিন্তু ধূপকাঠি দেখিয়ে নিব, তারপর প্রদীপ আজকে কিন্তু একদম অনেক সকালবেলা উঠেছি, কারণ একাদশীর দিন করে কিন্তু আমি অনেক সকালে উঠি, তারপর কিন্তু কাজ ঠাস করে তারপর কিন্তু পূজাটা অনেকটা সময় নিয়েই পূজাটা দিতে হয়, সেই কারণে কিন্তু মানে সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়। আর এখন কিন্তু সেবাটা একদম নিবেদন করে দিব, তারপর কিন্তু বলে দিয়েছি যদি আমার কোনো ভুল টুল হয় তাহলে আর কি ভগবানের কাছে আর কি বলেছি যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দিও, আর তোমরা কিন্তু সবাই মিলে সেবাটা গ্রহণ করো। দেখো যতটুকুই আর কি পাই ততটুকুই কিন্তু পুজো দেওয়ার চেষ্টা করি। পুজো দেওয়া তো পুরো কমপ্লিট হয়ে গেল, আর দেখো আজকে কিন্তু সবাইকে মালা দিয়েছি, কত সুন্দর লাগছে, আর বকুল ফুলের মালাগুলো যে এত সুন্দর হয় না। আজকে কিন্তু আমার গোপাল সোনাকেও অনেক সুন্দর লাগছে, আর আমি কি সত্যি বলছি না মিথ্যা বলছি অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানিও। আমার তো চোখে তো একদম গোপাল সোনাকে দারুণ লাগছে। তো দেওয়া তো পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু রান্নাঘরে চলে আসলাম, আর এখন কিন্তু ভিজিয়ে রাখবো একটু সাবু। আমি কিন্তু সাবু খেতে বেশি একটা পছন্দ করি না, তবু আর কি একটু সাবু ভিজিয়ে রাখি, পরে যদি আর কি কাঁচা মেখে খাই আর কি, সেই কারণে কিন্তু একটু সাবু ভিজিয়ে রাখলাম। আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু বড় সাবুটা আনেনি, একদম ছোট ছোট সাবুটা আর কি এনেছে। একাদশীর দিন কিন্তু ছোটো সাবুটা মানে বেশি খাওয়া হয় না, বড় সাবুটাই আর কি বেশি খাওয়া হয়, কিন্তু আজকে ছোট সাবুটাই এনেছে, তা কী করা যাবে, তার জন্য কিন্তু ছোট সাবুটাই ভিজিয়ে রাখলাম। কিন্তু ছোট সাবুটাই কিন্তু খেতে আর কি আজকে আমার কাছে আর কি ভালো লেগেছিলো, মানে বড় সাবুটা তো প্রত্যেক একাদশীতে খাই, সেই কারণে কিন্তু আজকে ছোট সাবুটাই খেতে বেশি ভালো লেগেছিলো। আর তারপর কিন্তু অনেকটা পর কিন্তু আসলাম, আর এখন কিন্তু করব চা। আর মানে মাস্টারও কিন্তু এসে গেছে, প্রাইভেটের মাস্টার, সেই কারণে কিন্তু মাস্টারকেও চা দিয়ে নিব, আর তোমাদের দাদাভাইও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, তার জন্য কিন্তু চা করে নিলাম। মানে সকালবেলা একটু চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না, তারপর কিন্তু আর কি মানে তারপর কখন আর কি কী খাবো না খাবো তার কোনো ঠিক ঠিকানাই নেই আর কি, কিন্তু সকালের দিকে কিন্তু একটা চা খাওয়ার অভ্যাস যেটা আছে, সেই কারণে কিন্তু সকালবেলা চাটা খেতেই হয়। আর আমি কিন্তু বাজারে গিয়েছিলাম, আর বাজার থেকেও কিন্তু নিয়ে আসলাম আম, আর কালকে না অনেকগুলো কলা নিয়ে আসা হয়েছিল, সেই কলাগুলোই আছে, সেই কারণে কিন্তু কলা নিয়ে আসলাম না। আর এই দুটো আমের দামই কিন্তু 80 টাকা নিয়েছিল। তারপর কিন্তু সাবু মেখে নিলাম, মানে এখন কিন্তু বেজে গেছে প্রায় 12টা, তারপর কিন্তু মেখে নিলাম সাবু আর কলা দিয়ে দুধ দিয়ে, আর এখন কিন্তু সাবুটাই খেয়ে নিব। দেখো একাদশী করলে যে কিছু খাওয়া যায় না সেটা কিন্তু ভুল কথা, কারণ তোমরা যদি নির্জলা একাদশী করতে পারো তাহলে নির্জলা একাদশী করবে, আর যাদের একটু শারীরিক সমস্যা থাকে তারা কিন্তু একদমই নির্জলা একাদশী করতে পারে না, সেই কারণে কিন্তু সাবু তারপর সবজি মানে সব কিছু মিলে যে একটা লাবড়া করা যায় সেই লাবড়াটা কিন্তু অবশ্যই খাওয়া যায়। আর এগুলো কিন্তু পরে কিন্তু আমার পিসি শাশুড়ি আর কি রান্না করেছিল, মানে প্রসাদ, পরে কিন্তু আমাকে পিসি শাশুড়ি দিয়েছিল আর কি, প্রসাদ দিয়ে গেছিলো, সেটাও কিন্তু খেয়েছি। আর দুপুরবেলা কিন্তু দিদা কিন্তু দিয়ে দিল ভোগ, মানে আমাদের যে ঠাকুরকে আর কি দুপুরবেলা যে ভোগ দিতে হয় সেই ভোগটা কিন্তু দিদা আর কি দিয়ে দিল। এখন কিন্তু দিদা রান্না করেছে, সাবু রান্না করেছে, তারপর মানে মানে একটা লাবড়া করেছে, এগুলোই কিন্তু, আর পরে কিন্তু আমাকে প্রসাদও দিয়ে দিল। আর আজকে কিন্তু আমি সারাদিন আর কি কাঁচা সাবুটাই খেয়েছি। আর দুপুরবেলা কিন্তু তোমাদের দাদাভাই আর কি বাজার থেকে আপেল আর কলা কিন্তু আবার কিনে দিয়েছিল, মানে কলাটা কম আছিল দেখে কিন্তু পরে আবার আমাকে মানে বিকালের দিকে কিন্তু কলাটা কিনে দিয়েছিল। তারপর কিন্তু সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে আসলাম,
এখন কিন্তু সন্ধ্যাবাতি দিব, আর ঠাকুরকে যে আবার সেবা দেওয়ার একটা মানে কাজ থাকে, সেই সেবাটা দিয়ে কিন্তু গোপাল সোনাকে শয়ন দিব। সেই কারণে কিন্তু মানে সকালবেলা যে পুজো দিয়েছিলাম ফুলগুলো মালাগুলো সেগুলো কিন্তু খুলে নিলাম, তারপরে কিন্তু আর কি পুজোটা দিব। আগে সন্ধ্যাটা দিব, তারপরে কিন্তু পুজোটা দিয়ে দিব। এখন কিন্তু সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু পুজোটা দিব। অনেকটা পরে কিন্তু পুজোটা দিয়েছি, যে সন্ধ্যা দেওয়ার পরই যে পুজোটা দিয়েছি তা কিন্তু একদমই না। আমি কিন্তু প্রায় 1 ঘন্টা পর কিন্তু পুজো দিতে আর কি এসেছিলাম, সন্ধ্যার পুজোটা। তারপর কিন্তু এখন কিন্তু সন্ধ্যাবাতি তো ঘরে দিয়ে দিলাম, তারপর কিন্তু তুলসী তলায় আসলাম। তুলসী তলায় এসে কিন্তু প্রদীপ দেখিয়ে তুলসী তলায় আর কি প্রদীপটা দিয়ে নিলাম। তারপর কিন্তু মানে পুরো 1 ঘন্টা পর আসলাম গোপাল সোনাকে আবার রাত্রির সেবা দেওয়ার জন্য। আর এখন কিন্তু সেবায় দিয়েছি কলা আর আপেল। মানে সকালবেলা তো মিষ্টি মানে সন্দেশ আর বুন্দিয়া দিয়েই পুজো দিয়েছি, সেই কারণে তো আর মানে ফলটা ঘরে আর কি আনাও ছিল না সকালবেলা। তার জন্য কিন্তু আর কি সন্ধ্যার পুজোটা কিন্তু ফল দিয়েই দিয়ে নিলাম। আর দিদা তো দুপুরবেলা আম দিয়েছিল, তারপর সাবু রান্না করেছিল, লাবড়া করেছিল, সেটাও কিন্তু আর কি আমাদের গোপাল সোনাকে আর কি দিয়েছিল। এখন তো সেবা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপর কিন্তু আমি তুলসী দেবীকে আর কি প্রদক্ষিণ করছি। একটু কীর্তনও করে নিলাম, কারণ একাদশীর দিন যদি একটু কীর্তন না করা হয় একদমই কিন্তু ভালো লাগে না। কারণ প্রত্যেক দিন তো সন্ধ্যাবেলা একটু কীর্তন করতেই হয় পুজো দেওয়ার সময়। তারপরে কিন্তু আর কি মানে একটা প্রদক্ষিণের ব্যাপার থাকে, সেই কারণে কিন্তু আজকে কীর্তনটা একটু বেশি করে করলাম। আমি তো ঘরে করছিলাম, দিদা কিন্তু বাইরে বসে বসে কীর্তনটা করছিল, সেটা আর তোমাদের সঙ্গে একদমই ভিডিও করা হয়নি। আর এখন কিন্তু সন্ধ্যার পুজোটা আর কি সেবাটা দেওয়াও আমার পুরো হয়ে গেছে। আর এখন কিন্তু প্রসাদটাও তুলে নিব, নেওয়ার পর কিন্তু গোপাল সোনাকে একটু খাইয়ে দিব, জল খাইয়ে দিব, প্রসাদটা খাইয়ে দিব। খাওয়া দাওয়ার পর কিন্তু তারপর কিন্তু গোপাল সোনার জামাটা খুলে দিব, খুলে দেওয়ার পর সুন্দর করে গা মুছিয়ে দিব, তারপরে কিন্তু শয়ন দেব। কারণ প্রচণ্ড গরম পড়েছে, আর উপরে কিন্তু ফ্যান চালিয়ে দেওয়াই আছে। আর যতক্ষণ আর কি আমরা না ঘুমাই ততক্ষণ কিন্তু ফ্যান চালানোই থাকে ঠাকুর ঘরে। এখন তো প্রচণ্ড গরম পড়েছে, সেই কারণে কিন্তু ঠাকুর ঘরে ফ্যান চালানোই থাকে। আর এখন কিন্তু ভালো করে রুমাল দিয়ে একদম জল দিয়ে আর কি ভালো করে চিপে নিলাম, নেওয়ার পর কিন্তু গোপাল সোনার গাটা সুন্দর করে মুছিয়ে নিলাম। আর আমার এরকম ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। কারণ তোমরা যদি চাও যে আমার একাদশীর ভিডিওগুলো তোমাদেরকে আরও সুন্দরভাবে দেই, তাহলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে পারো। আমি কিন্তু তোমাদেরকে সুন্দর সুন্দর প্রত্যেকটা একাদশীতে আমি তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর এখন কিন্তু গোপাল সোনাকে শয়ন দেওয়ার পর কিন্তু ঠাকুর ঘরটাও সুন্দর করে মানে ঝাড় দিয়ে মুছে নিলাম। তারপরে কিন্তু আর কি পুরো বাসন টাসন সবই মেজে নিলাম। তারপর কিন্তু রাত্রিবেলা যে সন্ধ্যাবেলা পুজো দিয়েছিলাম সেই প্রসাদটা কিন্তু খেলাম।